একজন রাজনীতিবিদ যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন, যিনি দুইবার জাতীয় সংসদ সদস্য হয়েছেন, যিনি দীর্ঘ রাজনৈতিক পথ চলায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যিনি মামলা, গ্রেফতার, রাজনৈতিক সংঘাত ও দীর্ঘ আন্দোলনের সময় পার করেছেন। 13ই আগস্ট 2026 বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন সেই শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। কিন্তু প্রশ্ন হলো, কে এই অ্যানি? লক্ষ্মীপুরের একজন তরুণ কিভাবে ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা হলেন? কিভাবে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেন? তার রাজনৈতিক জীবনে কোন কোন ঘটনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আর শেষ পর্যন্ত কিভাবে এসে পৌঁছালেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর একটি দায়িত্বে? আজকের গল্প শুধু একজন নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর গল্প নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে একজন নেতার দীর্ঘ পথ চলার গল্প। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেক্স। চলুন শুরু করি শহীদউদ্দিন চৌধুরী অ্যানির জীবনের গল্প। শহীদউদ্দিন চৌধুরী অ্যানির জন্ম 1968 সালের 2 ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের বাঞ্চানগর গ্রামে। তার নিজের প্রকাশিত জীবনী অনুযায়ী তার বাবা ছিলেন ব্যবসায়ী হাজী বশিরুল্লাহ চৌধুরী এবং মা হোসনে আরা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি পারভিন আক্তার চৌধুরীর সঙ্গে বিবাহিত এবং তাদের 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। কিন্তু অ্যানির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় রাজনীতির মাঠে, আর সেই রাজনীতি শুরু হয়েছিল ছাত্র জীবনেই। 1980 সালে তখন তিনি স্কুলের ছাত্র। লক্ষ্মীপুরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি খাল খনন কর্মসূচি ঘিরে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। এমন তথ্য তার নিজের জীবনীতে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ঢাকায় পড়াশোনার সময় তার রাজনৈতিক সক্রিয়তা আরও বাড়তে থাকে। 1983 সালে তেজগাঁও কলেজে পড়ার সময় তিনি আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সঙ্গে যুক্ত হন। এরপর ধীরে ধীরে তিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। আর এখানেই শুরু হয় অ্যানির রাজনৈতিক উত্থানের প্রথম বড় অধ্যায়। তবে রাজনীতির পাশাপাশি তার ছাত্র জীবনে ছিল বেশ শক্তিশালী। ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তিবিদ্যায় স্নাতক সম্মান এবং পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার জীবনী অনুযায়ী স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন 1988 সালে এবং মাস্টার্স শেষ করেন 1989 সালে। এরপর 1993 সালে ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে ডিপ্লোমা ইন এডুকেশন সম্পন্ন করেন। অর্থাৎ রাজনীতির পাশাপাশি একাডেমিক জীবনেও অ্যানির পথ চলা ছিল ধারাবাহিক। কিন্তু তার আসল পরিচয় তৈরি হতে শুরু করে ছাত্রদলের রাজনীতি। একসময় তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হন। তার জীবনীতে বলা হয়েছে তিনি 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়টি তাকে জাতীয় পর্যায়ে বিএনপির রাজনীতির জন্য আরও পরিচিত করে তোলে। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ মোড়। 1999 সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে প্রবেশ করেন। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুক্ত হওয়ার পর ধীরে ধীরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিএনপির প্রচার ও যোগাযোগ সংক্রান্ত দায়িত্বেও তিনি ছিলেন। পরবর্তীতে তিনি দলের যুগ্ম মহাসচিবের দায়িত্বে আসেন এবং বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করেন। কিন্তু একজন রাজনৈতিক নেতার জনপ্রিয়তা শুধু দলীয় পদ দিয়ে তৈরি হয় না, নির্বাচনের মাঠে জনগণের সমর্থনও প্রয়োজন। আর সেই পরীক্ষায়ও অ্যানি সফল হন। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর 3 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। অর্থাৎ টানা 2 বার জনগণের ভোটে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি। সংসদ সদস্য থাকার সময়ও তিনি বিভিন্ন সংসদীয় কমিটিতে দায়িত্ব পালন করেন। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, পাট ও বস্ত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে সংসদীয় কমিটির সঙ্গে যুক্ত ছিলেন বলে তার জীবনীতে উল্লেখ রয়েছে। এছাড়াও অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন দায়িত্ব পালনের কথা সেখানে উল্লেখ আছে। কিন্তু রাজনীতির পথ কখনোই শুধু সাফল্যের হয় না। অ্যানির রাজনৈতিক জীবনেও এসেছে এমন কঠিন সময়। 2016 সালের জানুয়ারিতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুর কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল। সে সময় সংবাদে এমন তথ্য প্রকাশিত হয়। তার জামিনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভও করেছিলেন। এ ধরনের ঘটনা তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। কারণ অ্যানির রাজনীতি শুধু সংসদ ভবনের ভেতরে রাজনীতি ছিল না, রাজপথের আন্দোলন, দলীয় কর্মসূচি এবং বিরোধী রাজনীতির কঠিন সময়ের সঙ্গেও তার দীর্ঘ সম্পর্ক ছিল। 2018 সালে জাতীয় নির্বাচনের আগেও তিনি রাজনৈতিক সহিংসতার শিকার হন।
লক্ষ্মীপুর ৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় তার উপর হামলার খবর প্রকাশিত হয়েছিল। তারপর আসে বাংলাদেশের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ সময় 2014 থেকে 2024। দীর্ঘ সময় বিএনপি সংসদের বাইরে ছিল। এই সময়ের একটি বড় অংশে অ্যানি দলটির কেন্দ্রীয় নেতাদের একজন হিসেবে রাজপথের আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে নিয়মিত রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। 2024 সালের শেষ দিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিএনপির দীর্ঘ আন্দোলন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের কথাও তুলে ধরেছিলেন। 2025 সালেও তার রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকে। বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে তাকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে উল্লেখ করা হয়, যেখানে তিনি জুলাই আগস্টের আন্দোলন এবং দেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে বক্তব্য দেন। এরপর আসে 2026 সালের জাতীয় নির্বাচন। এবার আবারও লক্ষ্মীপুর 3 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এরপর নির্বাচনে জয়ী হয়ে তিনি আবারও জাতীয় সংসদে ফিরে আসেন। এবারের প্রত্যাবর্তন ছিল আগের চেয়েও বড়, কারণ সংসদ সদস্য হওয়ার পাশাপাশি তিনি সরাসরি মন্ত্রিসভায় জায়গা পান। 2026 সালের ফেব্রুয়ারিতে তিনি প্রথমে পানি সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন, অর্থাৎ একজন ছাত্রনেতা থেকে সংসদ সদস্য, এরপর কেন্দ্রীয় বিএনপি নেতা এবং অবশেষে মন্ত্রী। অ্যানির রাজনৈতিক যাত্রা তখন নতুন পর্যায়ে পৌঁছে যায়। পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকার সময় তিনি নদী, খাল, বন্যা, নদী ভাঙ্গন এবং আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। জাগো নিউজের মন্ত্রী বিষয়ক প্রোফাইলেও তার পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও বক্তব্য উল্লেখ রয়েছে। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই তার রাজনৈতিক জীবনে আসে আবারও বড় পরিবর্তন, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2026 সালের 13ই আগস্ট বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় এবং তার প্রার্থিতার প্রক্রিয়া এগিয়ে নেয়। এরপর মন্ত্রিসভায় আসে গুরুত্বপূর্ণ রদবদল। বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিতভাবে জানানো হয়েছে শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দেশের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে এই মন্ত্রণালয় সরাসরিভাবে জড়িত। ফলে একজন রাজনৈতিক নেতার জন্য এই দায়িত্ব পাওয়া শুধু আরেকটি মন্ত্রিত্ব নয়, এটি বিশাল রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। আর এই দায়িত্ব এখন পেয়েছেন লক্ষ্মীপুরের শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, একসময় যিনি ছাত্রদলের কর্মী হিসেবে রাজনীতি শুরু করেছিলেন, যিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হয়েছেন, যিনি 2001 ও 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যিনি বিরোধী রাজনীতির কঠিন সময় পার করেছেন, যিনি কারাগারেও গেছেন, যিনি বছরের পর বছর রাজপথের রাজনীতিতে সক্রিয় থেকেছেন, যিনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে জায়গা করে নিয়েছেন, যিনি 2026 সালে আবারও সংসদে ফিরেছেন, যিনি প্রথমে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন আর এখন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। এটাই শহীদউদ্দিন চৌধুরী অ্যানির রাজনৈতিক যাত্রার সবচেয়ে বড় মোড়গুলোর একটি। তবে একজন মানুষের জীবনী শুধু তার পদপদবি দিয়ে শেষ হয় না, তার রাজনৈতিক বক্তব্য, সিদ্ধান্ত, নেতৃত্বের ধরন এবং দায়িত্ব পালনের ইতিহাসই শেষ পর্যন্ত বলে দেবে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কেমন ভূমিকা রাখবেন। অ্যানি নিজের প্রকাশিত জীবনীতে গণতন্ত্র, যুব সমাজের অংশগ্রহণ, জনগণের অধিকার এবং কমিউনিটি উন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এখন সামনে তার সবচেয়ে বড় পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর তাকে একই সঙ্গে রাজনৈতিক প্রত্যাশা, প্রশাসনিক বাস্তবতা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো কঠিন বিষয় সামলাতে হবে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এই দায়িত্ব পালনে কতটা কাজে আসে সেটাই এখন দেখার বিষয়, কারণ রাজনৈতিক মাঠে দীর্ঘ সময় কাটানো আর একটি বিশাল রাষ্ট্রীয় মন্ত্রণালয় পরিচালনা করা দুটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। আর এই জায়গাতেই শুরু হচ্ছে শহীদউদ্দিন চৌধুরী অ্যানির জীবনের নতুন অধ্যায়, একটি অধ্যায় যেখানে তিনি শুধু লক্ষ্মীপুরের নেতা নন, আর শুধু বিএনপির কেন্দ্রীয় নেতা নন, আর শুধু সাবেক বা বর্তমান সংসদ সদস্যও নন। এখন তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা একজন মন্ত্রী। লক্ষ্মীপুরের বাঞ্চানগরের সেই ছেলেটির রাজনৈতিক যাত্রা তাই আজ দাঁড়িয়েছে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বের সামনে। ভবিষ্যৎ ইতিহাসে এই অধ্যায় কিভাবে লেখা হবে তার উত্তর সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, শহীদউদ্দিন চৌধুরী অ্যানির রাজনৈতিক গল্প এখনো শেষ হয়নি, বরং আজ থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষাগুলোর একটি।
শহীদউদ্দিন চৌধুরী অ্যানির জীবনের কোন অধ্যায়টি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? ছাত্রদলের রাজনীতি, দুইবারের সংসদ সদস্য হওয়া, দীর্ঘ আন্দোলনের সময়, নাকি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার অধ্যায়? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক জীবনী ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গল্প নিয়মিত পেতে বায়োমেটিভেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।